স্বাধীনতা ৭৭ বছর পার করেও মেলেনি পরিশ্রুত পানীয় জল। ফলে বংশ পরম্পরায় খালের জল পান করতে বাধ্য হচ্ছেন গ্রামবাসীরা। ছবিটা ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের কপ্তিভোল গ্রামের। আদিবাসী অধ্যুষিত এই গ্রামটি নয়াগ্রামের মলম গ্রাম পঞ্চায়েতের অধীনে। এবার বৈশাখের শুরুতেই কুয়োর জলস্তর তলানিতে, তাই গ্রামের পাশে থাকা রঙ্গিয়াম খালের জলেই যাবতীয় কাজ সারতে হচ্ছে ভুক্তভোগী গ্রামবাসীদের। কিন্তু এখানে জলের সমস্যাও কিন্তু বলা হচ্ছে পঞ্চায়েত প্রধানকে, তবু পঞ্চায়েত প্রধান আমাদের কথাটা শুনছে না। তো বলছে হ্যাঁ করে দিব, তো করেই যাচ্ছে, কিন্তু এখনও কিন্তু আমাদের এখানে জলের সমস্যাটা মেটানো হয়নি। পানীয় জল কোথেকে আনছে? পানীয় জল আনা হচ্ছে কিন্তু রাঙ্গিয়াম খাল থেকে। এখানে যা হোক কোনো কর্মে করে রাঙ্গিয়াম খাল সেই ঝরণ বানিয়ে দিয়ে মানে জলগুলো তুলে আনছে। আদিবাসী গ্রামটিতে জলের সমস্যা চিরসঙ্গী। এর উপর রাস্তাঘাটও বেহাল দশা। গোটা গ্রামে পিচ বা মোরাম তো দূরস্থ, নেই কোনো কংক্রিটের ঢালাই রাস্তাও। কপ্তিভোল গ্রাম, আমাদের জলের অনেক সমস্যা। আমাদের কুয়ো আছে, কিন্তু কুয়ো জল এখন খেতে পাচ্ছে না, কুয়ো শুকিয়ে গেছে। আমরা খাল থেকে জল আনি, তো সেই জলটাই খেতে হচ্ছে। আদিবাসী অধ্যুষিত বেশ কয়েকটি গ্রামের পানীয় জলের তীব্র সংকটের কথা স্বীকার করেছেন মলম অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি বঙ্কিম ভক্তা। আর এই জল ও রাস্তাঘাট নিয়ে শাসক দলকে কাঠগড়ায় তুলেছে বিজেপি নেতৃত্ব। তো কপ্তিভোলটা আমারই বুথ, ঠিক আছে। কপ্তিভোলে দিদির আমলে বা মমতা মুখোপাধ্যায়ের সহানুভূতিতে সাবমার্শাল যথেষ্ট আছে, কিন্তু জলের অভাব। কুয়া আছে অবশ্য, পাড়া গ্রামে আমাদের কুয়া আছে, না বলছি না, তো সাবমার্শাল আছে, তবে সাফিসিয়েন্ট নয়। সেখানকার মানুষের প্রতি এটা বঞ্চনা হচ্ছে, এবং আমরা এর বিরুদ্ধে যখনই বিভিন্ন জায়গায় কথা বলেছি, তখনই আমরা দেখেছি যে এখানকার প্রশাসন একটা নির্লজ্জতার ভূমিকা পালন করছে। যখনই বলা হয় তখনই কিন্তু তারা কাজটা করেন যে হ্যাঁ হয়ে যাবে, কিন্তু আবার পরবর্তীকালে সেটা দেখা যায়নি, এবং সেখানকার মানুষকে দুর্ভোগের মধ্যে জীবনযাপন করতে হচ্ছে। দলের অঞ্চল সভাপতি গ্রামীণ রাস্তা ও পানীয় জলের সমস্যার কথা স্বীকার করলেও নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি তা মানতে চাননি। জলের ব্যবস্থা আছে এবং সাবমার্সিবল করা আছে, ওই সাবমার্সিবলে ওরা জল খায়। তো কেন এটা বলেছে তা আমরা খতিয়ে দেখব, এবং দরকার পড়লে আমরা ওখানে যাব, গিয়ে ওনাদের সঙ্গে কথা বলবো। তার যদি ওদের সমস্যা থাকে তাহলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটা সমাধানের চেষ্টাও করব। বৈশাখ জ্যৈষ্ঠে কি হবে ভেবেই দুশ্চিন্তা বাড়ছে আদিবাসী অধ্যুষিত গ্রামের বাসিন্দাদের। ঝাড়গ্রাম থেকে শঙ্কর বাড়িকে রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।